হঠাৎ করে এত বড় বিপদে পড়ব বুঝতেও পারিনি। আসলে বিপদ বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার। আমার চ্যানেল সাবিকুন নাহার ব্লগসে আবারও নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল মায়েদের যেরকম একটাই কাজ, সকলের জন্য নাস্তা তৈরি করে নিজের জন্য আর খেয়াল থাকে না। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু আমার জন্য চা করে নিচ্ছিলাম। চা আমার না খেলে একেবারেই চলে না, হালকা চিনি দিয়ে একটু র চা করে নিলাম। আর আমি র চাটা যেভাবে করি সেই রেসিপিটা আর ধরনটা আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই পারেন। তো আজকে র চাটা খেতে ভীষণ ভালো লেগেছিল, সাথে লেবুর রস দিতে কিন্তু একদম মিস করি না আমি। আমার মতো কে কে এভাবে র চাতে লেবুর রস দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, দেখা যায় মেঘলা মেঘলা, বাট বেশি রৌদ্রও নয়, আবার ঘোলাটে আবহাওয়াও নয়, মোটামুটি লেভেলের ভালোই চলছিল। একটু গর্জন তর্জন করে, কিন্তু লাস্ট পর্যন্ত বৃষ্টি আর হয়নি। আমি আরাম করে একটু চা খেয়ে নিচ্ছিলাম বরাবরের মতো। যেখানেই বসি আমি চাটা বেশ আরাম করে খেতেই পছন্দ করি। সম্পূর্ণ কমপ্লিট করে বাদবাকি কাজ করতে চলে গেলাম, যেহেতু আপনাদের ভাইয়া চলে আসবে, দুপুরের খাওয়া দাওয়া করবে। বাচ্চাদের টিফিন যেহেতু দিয়েছি, তো সেক্ষেত্রে অনেকটা টেনশন কম। তারপরও রান্নাবান্না যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করাই ভালো। ফ্রিজ থেকে আমি একটু মাছ নামিয়ে রাখছিলাম। এক টাইপের মাছ রান্না করব না, আজকে দুই টাইপের মাছ রান্না করব। আর দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা, পুড়ে শেষ। কেন যেন আমার সাথে সবসময় এই ঘটনাটা ঘটে। রান্না করতে গেলেই আমার কোনো না কোনো কয়েকদিন পরেই কোনো না কোনো জায়গায় এভাবেই পুড়ে যায়, মানে হাতের যে কোনো অংশে। এর মধ্যেও কিন্তু আমার ভিডিও যারা দেখেছেন দেখবেন যে আমার মুখে দাগ ছিল, তো তখন কিন্তু আমার মুখে এভাবেই ছিটা পড়েছিল তেলের, সেক্ষেত্রে অনেকটা ঠোসকা পড়ে গিয়েছিল, ভীষণভাবে পুড়ে গিয়েছিলাম। আসলে এই জিনিসগুলো আমার সাথে বরাবরই হচ্ছে। আমার হাজব্যান্ডকে বলে যে আমি অসাবধানতাবশত আসলে কাজ করি। সবাই সাবধানতাবশত কাজ করে, তবে কাজ করতে করতে আসলে অনেক সময় এভাবে হয়ে যায়। আমার হয়তো একটু বেশিই হয়, সবার হয়তো এরকমটা হয় না। আমার মতো কেউ এভাবে অসাবধান হয়ে কাজ করবেন না, আসলে সাবধানতা অবলম্বন করবেন। কেন জানি এভাবে পুড়ে গেলে ভীষণ ভীষণ খারাপ লাগে। আর জানেনই তো পুড়ে যাওয়া অংশটা সারতে কতটা টাইম লাগে। আমার পুড়ে যাওয়া অংশগুলো সারতে সারতে আরেকবার পুড়ে যায়, এরকমই হয়ে আসছে। সে কারণে হাতে অনেকটা দাগ আছে এখনও। কথা বলতে বলতে এখানে দুই টাইপের মাছ রান্না করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর এক টাইপের মাছ হচ্ছে, এগুলো হচ্ছে কার্ফু মাছ, তা দিয়ে রান্না করব ফুলকপি আলু দিয়ে। এভাবে পাতলা পাতলা ঝোল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি ইলিশ মাছটা কিন্তু শুধু পেঁয়াজ মরিচ হলুদ লবণ আর এই তো মরিচ দিয়ে রান্না করেছি, সাথে একটু লাস্টে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। আমার কাছে জিরাটা ইউজ করলে কেন জানি ইলিশ মাছের স্বাদটা আর ভালো লাগে না, সেক্ষেত্রে আমি জিরাটা অ্যাভয়েড করে ট্রাই করি। এই তো এখানে আজকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, গরম পানি করার টাইম নেই, আসলে প্রচণ্ড গরম। যদিও মানে আবহাওয়াটা তেমন রৌদ্রোজ্জ্বল না, বাট গরম কিন্তু কম না। আসলে যারা যারা ভাবেন যে একজন হাউসওয়াইফ কিংবা ঘর সামলায়, তারা আসলে বসে বসে থাকে, আমাদের ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে বসে থাকি না, কি করি। সারাদিনে একটুখানি বিশ্রাম নেওয়ার টাইম থাকে না। সব মিলিয়ে বাচ্চাদেরকে আনতে যাওয়া নেওয়া, তারপর হচ্ছে বাজার করা থেকে শুরু করে সব কিছু করতে করতে সময়টা অনেকটা বের হয়ে যায়। তারপর ঘরের কাজ তো আছেই, ঘরের কাজগুলোকে কমপ্লিট করতে করতে আসলে খুবই খুবই নিজেকে বোরিং লাগে। মাঝে মধ্যে মনে হয় যে কেউ একজন থাকতো, তারপর দিন শেষে মনে হয় যে না, নিজের কাজ নিজে করাই অনেক বেশি স্বাচ্ছন্দ্য, অনেক বেশি ভালো। তো আমার কাছে আমার কাজগুলো নিজে নিজে করতেই ভালো লাগে। আমার কাছে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করাতে খুব একটা ভালো লাগে না। তো কথা বলতে বলতে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কিছু ঘরের আসবাবপত্র মানে জিনিসপত্র কিনেছিলাম প্রয়োজনীয়, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা পাপোশ কিনেছি, একটা হচ্ছে কারেন্টের চুলার নিচে ইউজ করব, আর একটা হচ্ছে রাইস কুকারের নিচে ইউজ করব।
তারপর এখানে ফ্রিজে ধোয়ার জন্য কিছু বক্স কিনেছি, মানে ফ্রিজে আমি বক্সে করে মাছ তরকারি রাখার ট্রাই করি এখন। তো এখানে আমি কাপ পিস কিনেছি। আসলে আমার যেরকম মানে মাঝে মধ্যে শখ হয় এরকমটা, যদিও ইউজ তেমন করা হয় না, মেলামাইনের জিনিস কেনার শখ অনেক হয়, তো সেক্ষেত্রে কিনে রাখি আর কি। কাপ পিস কিনেছি মেলামাইনের, এই তো মরা কিনেছি, তারপর স্টিলের গ্লাস, ছোট্ট একটা প্লেটও কিনেছি, দেখতে ভালো লাগছে এই কারণে। আর এখানে ওয়্যার ক্লথ কিনেছি একটা টি টেবিলের জন্য। আমি কারেন্টের চুলা মানে ইলেকট্রিক চুলা ইউজ করার জন্য একটা টেবিল বানিয়েছি টি টেবিলের সমান, সো সেক্ষেত্রে সেটাতে ইউজ করব এরকম ওয়্যার ক্লথ কিনে এনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ আদা রসুন রাখার জন্য একটা ঝুড়ি কিনে এনেছি। আসলে আমার বাসায় এই ঝুড়িটা ছিল না, আমি দেখা যায় বিভিন্ন ঝুড়িতে করে রাখতাম, মানে নর্মাল যে আমরা প্লাস্টিকের ঝুড়িগুলো সেগুলোতে করে পেঁয়াজ রসুন রাখতাম। এই তো এগুলো দেখিয়ে দিলাম, আর বলছিলাম যে আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আর কি। আপনাদের কাছে কার কেমন জীবন পছন্দ জানি না, তবে আমি তো হাফ শহর হাফ গ্রামে বসবাস করতেছি। আমার কাছে শহরের জীবনটাও যেমন ভালো লাগে উপভোগ করি, আবার গ্রামের জীবনটাও কিন্তু উপভোগ করি। আমাদের দেশের বাড়ি একদম গ্রামে, সেখানে মাঠ বিল ঝিল খাল সব কিছুই আছে, মাছ ধরে, এবং গ্রামের যে ঐতিহ্য সেগুলো সব কিছুই আছে। আমার বেশ ভালো লাগে গ্রামে, আবার শহরের পরিবেশটাও ভীষণ ভীষণ ভালো লাগে, উপভোগ করি। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারি দুই টাইপের, লাস্টের লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটাও একটু আপনাদের সাথে ক্যাপচার করে দেখিয়ে দিলাম। আসলেই দেখতে পাচ্ছেন ওয়েদারটা ভালো। কাজ শেষে দেখা যায় একটাই কাজ থাকে, পানি আনা। তো আমার পানির কলটা মানে ডিপ টিউবওয়েলটা বাসার পাশেই, সো সেক্ষেত্রে আমার আনতে অনেকটা বেশি সুবিধা হয়, তারপরও আনতে হয়, এইটাও দেখতে পাচ্ছেন। তো পানি থেকে বরাবরের মতো কলের থেকে পানি নিয়ে আসি, তারপর হচ্ছে ফিল্টারে ভরে রাখি। আর ফিল্টারে ভরার থেকে শুরু করে আজকের যে পেন্ডিং কাজগুলো আছে, মানে মোছা, সব কিছু মোছার কাজটা এখনও পেন্ডিং আছে, সেগুলো করে নেব। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমার ভালোবাসা সংসারটাকে টুকটুক করে আমি কিভাবে একটু একটু করে গুছিয়ে রাখার ট্রাই করি। সো এটাই আমার সংসার, এটা নিয়েই আমি আসলে ভালো থাকি। দিন শেষে আমার মানুষগুলোকে নিয়ে আমি ভালো থাকি, আমার মানুষগুলোর ভালো থাকাটাই হচ্ছে আমার কাছে প্রধান। এটা মনে হয় সব হাউস ওয়াইফদের। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়াও চলে এসেছে আর কি। তো সে চলে আসতে আসতে 2টা বেজে যায়। আর এখানে যে টি টেবিলটির কথা বলছিলাম সেটার উপরে এই তো এটা লাসবো, তো আমি একটু কেটে নিচ্ছিলাম, একটু বড় টাইপের হয় এটা, অর্ধেক যে অংশটা থাকে সেটা ফ্রিজের উপরে ইউজ করব, সে কারণে বড় মানে কেটে রাখা অংশগুলোই নিয়ে আসছিলাম, পিস করে অংশগুলোই। তো এখানে এইটা একটু বড়ই ইউজ করব, যেহেতু যেন পানি আসলে এটা টেবিলটার ক্ষতি না হয়, এই কারণে একটু বড়ই ইউজ করছি। আর বাকি অংশ কিন্তু আমি ফ্রিজে ইউজ করব, সেটাও দেখিয়ে দেব আপনাদের সাথে। লাস্টে একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, আর অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিও দেখি যারা আমার ভিডিও বেশি বেশি ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা লাইক করবেন, পারলে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।